প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিনের সাথে আজ বৈঠকে বসছে জামায়াতে ইসলামী। নির্বাচন কমিশন ভবনে এই বৈঠক হবার কথা রয়েছে। জামায়াতের একটি প্রতিনিধি দলের এই বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে। এতে দলটির নিবন্ধন সনদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা হতে পারে। এদিকে মঙ্গলবার দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। এর মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ প্রতীকে অংশ নিতে আর কোনো বাধা নেই দলটির। 2008 সালে জামায়াতকে 14 নম্বর দল হিসেবে নিবন্ধন দিলেও 2013 সালে আদালতের দেয়া রায়ে সেই নিবন্ধন বাতিল করে ইসি। এর আগে 2016 সালে সুপ্রিম কোর্টের এক প্রশাসনিক আদেশে দলটির দাঁড়িপাল্লা প্রতীক বাতিল করে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনারের সাথে আজ জামায়াত ইসলামীর বৈঠক হবার কথা রয়েছে। এই বিষয়ে আরো তথ্য নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ফারজানা আক্তার। ফারজানা, জামায়াতের প্রতিনিধি দলটি কখন আসবেন আর জামায়াত থেকে আজকে কারা কারা যোগ দিচ্ছেন আলোচনায়, কি তথ্য রয়েছে জানাবেন? লাবণী, ইতিমধ্যেই জামাতের 3 সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে এসে পৌঁছেছে এবং তারা প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে বসেছেন। এবং আমরা কিন্তু জানি যে গতকাল জামায়াতের প্রতীকসহ নিবন্ধন ফিরিয়ে দিয়ে নির্বাচন কমিশন একটি প্রজ্ঞাপন জারি করেছিল এবং এর মাধ্যমে কিন্তু জামাতের নির্বাচনে অংশগ্রহণের পথ খুলে গেল। বিগত সময়ে আমরা দেখছি 2013 সালে জামায়াতের নিবন্ধন হাইকোর্টের আদেশে বাতিল করা হয়েছিল এবং এরপর জামায়াতের যে প্রতীক ছিল দাঁড়িপাল্লা, সেটি নিয়েও কিন্তু এক ধরনের তর্ক বিতর্ক ছিল এবং সেই দাঁড়িপাল্লা প্রতীক বাদ দেওয়ার জন্য 2016 সালে হাইকোর্টের একটি পূর্ণাঙ্গ বেঞ্চ আদেশ দিয়েছিল। যেহেতু যেই দাঁড়িপাল্লা প্রতীকটি রয়েছে সেটি বিচারের প্রতীক, সেহেতু সেই ক্ষেত্রে এটি অন্য কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান কিংবা রাজনৈতিক দল ব্যবহার করতে পারবে না এবং এরকম একটি নির্দেশ দেওয়ার পর কিন্তু আমরা দেখেছি 2017 সালে নির্বাচন কমিশন সেই দাঁড়িপাল্লা প্রতীক বাদ দিয়ে কিন্তু তাদের প্রতীকের যে তালিকা সেটি তৈরি করে এবং এরপর আমরা দেখেছি গত 1 জুন কিন্তু জামাত তাদের নিবন্ধন ফিরে পায় এবং সেই সময় তারা দাবি করেছিল যে দাঁড়িপাল্লা প্রতীক যাতে তাদেরকে ফেরত দেওয়া হয় এবং তারপর আমরা দেখেছি 4 জুন কিন্তু নির্বাচন কমিশন সংবাদ সম্মেলনে জানিয়েছিল তারা সিদ্ধান্ত নিয়েছে সেই দাঁড়িপাল্লা প্রতীক ফিরিয়ে দেওয়া হবে এবং সেই অনুযায়ী আমরা দেখেছি গতকাল একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে এবং যেমনটি বলছিলাম যে এখানে 3 সদস্যের একটি প্রতিনিধি দল এসেছে। তারা মূলত এসেছেন নির্বাচন সংশ্লিষ্ট বিষয়ে কথা বলতে, নির্বাচনে এবং তাদের যে প্রতীক এবং এই সংশ্লিষ্ট বিষয় রয়েছে সেগুলো নিয়ে কথা বলতে। তবে কি নিয়ে আসলে বিস্তারিত আলোচনা হবে সেটি আমরা বৈঠকের পর বলতে পারবো। লাবণী। ফারজানা, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই আমরা বৈঠক পরবর্তী আরো তথ্য আপনার মাধ্যমে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব।